তাহলে শুনলি তো, এই এত কিছু ঘটে গেছে ওই ছেলের সাথে। কিন্তু বাবা, ছেলেটির তো কোনো দোষ নেই, তাহলে এরম এন্ডিং হলো কেন? ওরে বকুল, সব এন্ডিং ইচ্ছে মতো হয় না রে, কিছু কিছু সমাপ্ত না বলেই চলে আসে। তোমার কথা আমি বুঝলাম না বাবা। কিছু না, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়বি যা, কাল সকালে তো আবার স্কুলে যেতে হবে নাকি? বাবা ওয়েট, আমি ইমাজিন কাকে করব? এই যে পুরো ঘটনাটা তুমি আমায় বললে, আমায় শোনালে, তার অধিনায়ক কে, মানে কাকে আমি ইমাজিন করব? এই সেরেছে, কাকে ইমাজিন করবি? উম, স্কুলের কোনো এক ছেলেকে ইমাজিন করলে হয় না? মানে যে তোর সবচেয়ে প্রিয় বন্ধু, তাকে তাকে ইমাজিন করলে হয় না? প্রিয় বন্ধু মানে তুমি সুদীপের কথা বলছো? কিন্তু ওকে কি করে করি? শুধু ক্লাসের মধ্যে না, পুরো স্কুলের মধ্যে ও সবচেয়ে ভীতু ছেলে, একটুতেই ভয় পেয়ে যায়। সে কি করে এরম বীর সাহসী, কোনো কিছুতে ভয় পায় না, এরম চরিত্রে মানাবে? পয়েন্ট আছে, তাহলে কি করা যায়? আচ্ছা বকুল, তুই আমায় ভীতু ভাবিস না তো? না না, তুমি কি করে ভীতু হবে? তুমি তো আমায় গল্প শোনাও, যে ভয়ের গল্প শোনায় তাকে কোনোদিনও ভয় লাগতে পারে না। এই তো, এই না হলে আমার ছেলে, তাহলে তো মিটেই গেল সব। অন্যদের কেন, তুই আমায় ইমাজিন করবি। যা যা আজ তোকে শোনালাম ওই ছেলের চরিত্রে, তুই আমায় ইমাজিন করবি। তোর বাবা কি কোনো ভীতু নাকি? না না বাবা, তুমি ভীতু নও, তুমি আমার প্রেরণা, আমার শক্তি, আমার ভরসা, আমার। ব্যাস, অনেক হয়ে গেছে, তুই তোর উত্তর পেয়ে গেছিস, এবার যা ঘুমিয়ে পড় যা। ওকে বাবা, গুড নাইট। আচ্ছা, সবাই বলে সন্ধ্যার সময় নাকি গ্রামের স্টেশন দেখতে খুব সুন্দর লাগে। আদেও কি লাগে? না মানে, আমি তো সেরম যাইনি, তাই ঠিক জানি না। তবে সবাই যখন বলে, কোনো তো একটা ব্যাপার আছে। দেখে তো মনে হচ্ছে রাত প্রায় হলো বলে। প্রকৃতির সৌন্দর্য এই রাত্রিবেলায় ফুটে ওঠে। একবার চারিদিকে তাকিয়ে দেখো, কি সুন্দর এই গাছপালা, যেদিকে চোখ যায় সবুজ আর সবুজ। প্রকৃতির এরম রূপ বাধ্য করবে তোমায় প্রেমে পড়তে। আমিও পড়েছি প্রকৃতির প্রেমে। যে বা যারা এই কথা বলে রাত্রের সময় স্টেশন খুব সুন্দর হয়, আমার মনে হয় ঠিকই বলে। আশেপাশে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে স্টেশন খুব সুন্দর হবে। যাই, একবার স্টেশন থেকে ঘুরে আসি। প্রকৃতির সৌন্দর্য আমায় স্টেশনে যেতে বাধ্য করলো। আমি পিছু ফিরে স্টেশনের পথে হাঁটা দিলাম। মিনিট 10 রাস্তা হবে এখান থেকে। ওয়াও, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং। স্টেশনের যে এরম দৃশ্য হয় আমি জানতাম না। এ তো পুরো অসাধারণ, এরম দৃশ্য আমি দুবার দেখিনি জীবনে। আচ্ছা, এই স্টেশন কি এরমই থাকে সব দিন, নাকি সাজিয়েছে? আমার তো মনে হয় না থাকে এরম। বাট এখন তো কোনো অনুষ্ঠানও নেই, কোনো পুজো পার্বণও নেই, তাহলে এরম সাজাবার মানে কি? আশেপাশে একটা লোকও নেই যে জিজ্ঞাসা করব। হঠাৎ এক বৃদ্ধ লোকের আবির্ভূত হয় আমার সামনে। এভাবে দেখে চমকে উঠলাম আমি। এই যে দাদু, আপনি কোত্থেকে এলেন? আপনি তো এখানে ছিলেন না। হঠাৎ এভাবে। ওই বৃদ্ধ লোকের মুখটা ঠিক দেখা যাচ্ছে না, পরনে সেরম কিছু নেই, তবে ওনার গায়ে পুরো চাদরে ঢাকা, মুখটাও ঢেকে রেখেছে। হাতে একখান হেরোকিন নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে আর ক্রমাগত আমায় দেখে চলেছে। রাত সেরম হয়নি, ইনি কোনো অশুভ শক্তির অধীন বলে আমার তো মনে হচ্ছে না। হয়তোবা রাস্তা ভুলে গেছে। আপনি কি রাস্তা ভুলে গেছেন? বুঝতে পারছেন না কোন দিকে যাবেন? আপনার বাড়ি কোথায়? এ তো ভারী মুশকিল হলো, কিছুতেই তো কিছু বলছে না। না বললে আমি জানবো কি করে উনি কি চান? এই যে দাদু, আপনি এক কাজ করুন, সোজা গিয়ে ডান দিকে মুড়ে যাবেন। ওখানে দেখবেন অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। আপনার বাড়ি কোথায় ওদের বললেই ওরা পৌঁছে দেবে। ঠিক আছে, আমি আসছি। ইস, এ আমি কি করলাম? এত বড় ভুল কি করে হলো আমার? উনি এই রেলওয়ে স্টেশনে আছে মানে ট্রেনের অপেক্ষা করছে, আর আমি ওনাকে বাসের রাস্তা বলে দিলাম। বেচারা, যদি উনি বাসে চলে যান? না না, আমায় ওনাকে বলে দেওয়া উচিত যেন উনি ট্রেনেরই অপেক্ষা করে। দাদু, এ কি, দাদু কোথায় গেল? দাদু, দাদু।
উনি কি সত্যি সত্যি চলে গেলেন? না না, তা কি করে হয়? আরে এতটা সাধারণ বুদ্ধি তো অবশ্যই আছে, যেটা ইউজ করে উনি যাবেন না। আমি একটু বেশি ভাবছি। ও মা, আপনি তো এখানে, আর আমি আপনাকে... এই এক মিনিট এক মিনিট এক মিনিট, আপনি পেছন থেকে কখন সামনে এলেন? আপনি তো ছিলেন ওখানে, এখানে কি করে এলেন? এখান থেকে চলে যা, নইলে মারা পড়বি। এই আবার কেমন কথা আপনার? আমি এখানে এই স্টেশন দেখতে এসেছি, পুরোটা না দেখে কি করে যায়? আর আপনি মুখটা ওরম চাদরে জড়িয়ে রেখেছেন কেন? সরান, সরান ওটাকে, দেখি আপনি কে। এখান থেকে চলে যা, নইলে মারা পড়বে। ধৈর্যের পরীক্ষা নিস না আমার। উনি এভাবে কথা বলছেন কেন? তবে কি এনার আমাকে পছন্দ হয়নি? কিন্তু না পছন্দ হওয়ার কি আছে? কি হলো, কথা কানে যায়নি? এখান থেকে চলে যা, নইলে মারা পড়বি। আচ্ছা বেশ বেশ, আমি চলে যাচ্ছি, আপনি শান্ত হন, আমি চলে যাচ্ছি। ওদিকে কোথায় যাচ্ছিস? মানে? এই তো আপনি বললেন চলে যেতে, তাই চলে যাচ্ছি। ওদিকে না, এদিকে যা। কিন্তু আমার বাড়ি তো এদিকে, এই রাস্তায় সোজা 20 মিনিট হাঁটা দিলেই আমার বাড়ি। আমি ওদিকে যাব কেন? আমি বলছি তাই যাবি। কিন্তু আমি আপনার কোথায় যাব কেন? আপনাকে তো আমি চিনি না। কে আপনি? হঠাৎ যেন সব আলো বন্ধ হয়ে গেল, চারিদিকে ভেসে এলো এক রাস ভয়ের হাওয়া। চাদরটা সরে যেতেই দেখলাম একই বিভৎস রূপ ওনার। এতক্ষণ তাহলে আমি এই বৃদ্ধ রূপে পিশাচের সাথে কথা বলছিলাম। তোকে যে রাস্তায় আমি যেতে বলছি ওটাতেই যাবি, নইলে মারা পড়বি। না, পালিয়ে অনেকটা দূর চলে আসি, কোথায় আছি জানি না। এ কি, আমি কোথায়? আমি দৌড়ালাম বাড়ির পথে, হঠাৎ পথ বদল হলো কিভাবে? কে আপনি? এত রাত্রে এখানে কি করছেন? এই যে দাদা, খুব খুব ভালো হয়েছে আপনাকে পেয়েছি। দাদা, দাদা এটা কোন জায়গা? অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না। এটা মায়াপুর, এখান থেকে 200 মিটার এগিয়ে গেলেই পাবেন আমাদের গ্রাম। কিন্তু আপনি কে, আর এখানে কিভাবে এলেন? দাদা, খুব বিপদের মধ্যে পড়েছি, আমায় সাহায্য করুন দাদা। হ্যাঁ মশাই, কিন্তু আপনি কে? কোন বিপদের কথা বলছেন আপনি? দাদা, এক বৃদ্ধ লোক আমায় প্রচন্ড ভয় পাইয়ে দিয়েছে। কিছুতেই বুঝতে পারলাম না ওই বৃদ্ধ লোক আসলে কোনো সাধারণ মানুষ নয়, জলজ্যান্ত এক পিশাচ। কি, আপনাকে বৃদ্ধ লোক ভয় পাইয়ে দিয়েছে? সে আবার জলজ্যান্ত? আপনি আপনি ঠিক দেখেছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক দেখেছি। এ কি, আপনি আপনি হঠাৎ মানে মানে কি হলো আপনার? না কিছু না, যান আপনি আজ রাত্রকু আমাদের গ্রামে কাটিয়ে দিন। ছোট এক কাজ সেরে ফিরে আসছি আমি। উন্মাদের মতো ঘুরে বেড়াচ্ছি আমি, সামনে ছোট এক গ্রাম আছে শুনে মনের কোণে সাহস জেগেছে। আর যাই হোক, গ্রামে বৃদ্ধরূপে পিশাচ প্রবেশ করতে পারবে না। কয়েক মিটার হাঁটা দেওয়ার পর আবহাওয়ায় হালকা পরিবর্তন অনুভব হলো। মনে হলো যেন কোনো এক অশরীরের দল চুপিসারে ফুন্দি এঁটে চলেছে। না না, আমি কি ভাবছি? চারিপাশে ধান জমিনে ধান লাগানো আছে, জলে পরিপূর্ণ, এরম অনুভব হওয়া স্বাভাবিক। ওসব ভূত পিশাচ কিছু নাই, মনের কাছেই গড়া। মায়াপুর রাস্তায় 150 মিটার হাঁটা দেওয়ার পর আমি থমকে দাঁড়িয়ে গেলাম। সামনে চেয়ে দেখি সেই ভদ্রলোক যে আমায় ওই গ্রামের সন্ধান দিয়েছিলেন আমার সামনে দাঁড়িয়ে আছেন। অবাক আর হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম আমি। ইনি তো গেলেন ওদিকে, এখানে এলেন কি করে? বলছি একটা প্রশ্ন করব? মনের কোণে যে সাহস জেগেছিল ওনার এই কথা শুনে ভয়ে পরিণত হয়ে গেল। আমি ভয়ের স্বরে ওনাকে বলি, হ্যাঁ বলুন, কি প্রশ্ন? আপনি স্টেশনে গিয়েছিলেন কেন? মানে কোথাও যাওয়ার জন্য, না এমনি? এমনি, এমনি গিয়েছিলাম। কেন বলুন তো? না তাহলে আমাদের সুবিধা হয় সবটা করতে। কি করার কথা বলছেন আপনি? না মানে আপনি যদি কোথাও যাওয়ার জন্য স্টেশনে গিয়ে থাকতেন তাহলে কোনো ব্যাপার ছিল না, আপনাকে যেতে দিতাম। কিন্তু আপনি তো গিয়েছিলেন স্টেশনে দেখতে। যে বা যারা স্টেশন ঘুরতে যায় বা বলতে পারো বেড়াতে যায়, তাদের আমরা রেখে নিই, আজীবন আমাদের কাছে রেখে নিই। আপনারা রেখে নেন? কি পাগলের মতো বলছেন আপনি? আমি তো আপনাকে আগেই সবটা বললাম, তাহলে এসব কথা উঠছে কেন? ছাড়ুন, আমাকে যেতে দিন। হ্যাঁ, যাওয়ার জন্যই তো আপনাকে এখানে এনেছি। যাবেন তো? আপনি নিশ্চয়ই যাবেন, তবে আমাদের সাথে। আপনাদের সাথে? কিন্তু আপনি তো একা,
হুম, একবার পিছনে তাকিয়ে দেখো। এ কি? এই এই তো এই তো সে বৃদ্ধ লোক যাকে দেখি আমি। কিন্তু এ এখানে কিভাবে? না না, তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি শুনছেন? ও ও আমায় মেরে ফেলবে। এই যে, উচ্চারিত হওয়ার মতো শব্দ আমি পেলাম না। চোখের সামনে দেখা দৃশ্য চোখই বিশ্বাস করতে পারছি না। চারিপাশে একাকার শূন্যতা, হাড় কাঁপানো ভয়ে অনুভব করছি আমি। যাকে তুই বৃদ্ধ লোক বলছিস সে আর কেউ না, আমার বাবা, ওই সুন্দর স্টেশনের মালিক। ওখানের যাত্রীর শুধু একটাই ঠিকানা, নরক। আর আজ তোর নম্বর। না না, আমায় কিছু করো না। আমার কোনো দোষ নেই। আমি তো শুধু স্টেশন দেখতে এসেছিলাম। আমার বাড়িতে বাবা মা একা রয়েছে। আমায় যেতে দাও। যাবে তো, তবে আমাদের সাথে নরকে, বাবা। হুম। না না বাবা না, তুমি আমায় ছেড়ে যেতে পারো না। তুমি কেন দাদু ঠাকুমার নাম নিতে গেলে? তুমি যদি আমার এ কি, আমার তো দাদু ঠাকুমাই নেই। ও মা, তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? আর ওটা সত্যি ভেবে নিজেই ইস, বহুত ভয় পেয়ে গেছিলাম। না না, আর নয়। আজ থেকে কোনো হরর স্টোরি না। কি আপনারাই বলুন, শুনবেন এরপর কোনো হরর স্টোরি?